আমার মতো আরো কারো জীবনে এই দিনগুলো যাতে না আসে, প্রতিটা দিন যেন হিমশিম খাচ্ছি, জীবনের ছন্দটাই হারাই ফেলেছি। আসসালামু আলাইকুম, আমি ইমরানা কেরালা থেকে কইতেছি। ইন্ডিয়ান ব্লগার মাহি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তোমার ব্লগটা স্টার্ট হয়ে গেছে, এখানে দেখতেছেন আপনারা। খুব কষ্টের মধ্যে আমার দিনগুলো পার হইতেছে। মনে হচ্ছে যেন জীবনের ছন্দটাই হারাই ফেলেছি। কোথায় ছিলাম, কই আছি এখন, কিছুতেই মিলাই নিতে পারতেছি না। কই থেকে শুরু করবো আর কোথায় শেষ করব সেটাই ভাবে পারতেছি না। যেন সবকিছুর যেন একটা যেটা শুরু থাকে, আমি কই থেকে শুরু করব আমার লাইফটা, সেটাই আমি এখন পাইতেছি না। প্রবাসী মেয়েকে নিয়ে এতটা টেনশনে থাকি, এতটা টেনশনে কি আর বলবো আপনাদেরকে। তো বলার মতো আমার কোনো ভাষা নেই। যাই হোক, মনে আস্তে আস্তে একটু বড় হইতেছে। তো মনুকে বেডের উপরে রেখে আইছি, রেখে আমি যে রান্না করতেছি, আমার রান্না করে থেকে মনুকে যেখানে রেখে আইছি ওটা আমার দেখা যায় আর কি, একটু ফুচি দিয়ে দেয়। তো আমি এখান থেকে মনুকে দেখি আর আমি এখানে রান্নাও করি। তো এই যে আমি রান্না করতেছি, সকালে রান্না হিসেবে আমি ডাল রান্না করব। এটা মনুর পছন্দ, ডালটা ও খুব ভালো ডাব দিয়ে ভাতটা খুব সুন্দর খায়। তো আমি সকালে ডাল রান্না করব, আর সবজি কিছু নাই কে। আমি কি রান্না করব, ডিম সিদ্ধ করব, আর ডাল বানাইবো, ডিম সিদ্ধ করবো, তাই হবো। আলু অনেকে আমি সিদ্ধ দেবো। তো ওই দুইটা দিয়ে আজকে আমার খাওয়া লাগবে মনে হয়। তারপর দেখি আর কিছু করতে পারি কিনা, তাদের সাথে কিছু একটা করবো, দেখি কি করা যায়। তো দেখতে থাকুন আমার ব্লগটা, আমি রান্নাটা কমপ্লিট করি। এই যে মনু জানানার ফার্স্ট দিয়ে খেলতেছে, ওই আমার ঠিকাদার বাড়ির বউয়ের সাথে কথা কইতেছে। ওখান থেকে ওরা ডাকতেছে, ওইখান থেকে ইশারা দিতেছে। তো এই যে আমি পানিটা বন্ধ করে নেই, পানি আসছে আজকে সকালবেলায়, আজকে সকালে পানিটা দিছে। তো আমি পানিটা বন্ধ করে আসলাম। এই যে আইসা দেখি মনু যে কাণ্ড করে নিছে, দেখছেন? এই যে দেখো মনু কি কাণ্ডটা করে নিছে, সব মিলিয়া হাতের মধ্যে পেঁচে কি করব, মাঝে মধ্যে না আমার মাথায় কাজ করা বন্ধ করে দেয়। আমি কি করব না আমি না ঠিকভাবে পাই না। দেখতেছেন না মনু কান্না করতেছে, মনু বেডের থেকে পড়ে যায়, অনেকটাই ব্যথা পাইছে, মাথার মধ্যে অনেকটাই ব্যথা পাইছে। ওই যে কান্না করতেছে। আমি মনুরে বেডের উপর বসায় থুইয়া আমি একটু বাসন ধুতে গেছিলাম। তাই এসে দেখি মনু বিছনার থেকে পড়ে যায়, অনেকটাই ব্যথা পাইছে, মাথাটা ফুলে গেছে মনুর। তো কি আর করবো, মেয়ে কাম আমি কটা দেখবো? আমি নিজের আমি সংসারের কাজই করবো না, আমি মনুরে দেখবো। এখন মনুরে দেখে আমি ওরা নিয়ে পড়ে থাকতো তো আমার তো চলে না, আমার তো সংসারের কাজও করতে হবে। আমার তো কেউ নেই যে কাজ আমাকে করে দিবে, কেউ আমি কারো থায় রেখে যাবো, তো সেরকম তো আমার কেউ নেই। তো নিজে কি আর করবো, অনেকটাই ব্যথা পাইছে, কান্না করতেছে বেচারা। তো নিচে বসায় যাবো, নিচেও বসাইতে পারি না জানেন। নিচে বসায় গেলে ও কিচেনে ঢুকে পানি দিয়া ও খেলে, তারপর ওখানে সবজি থাকে, মরিচ থাকে, ওগুলো ও ভাঙে কাটে খায়। তারপর ওখানে সমস্ত জিনিসপত্র ওগুলো সব এদিক ওদিকে ফেলে দেয়। তো পাকঘরে তো দরজাটা না, পাকঘরে দরজা থাকলে আমি ওটা মাইরে তারপর আমি ওরে বসায় রাখতে পারতাম। পাকঘরে যাই সেই বই আমি ওরে নিচে বসাইতেও পারি না, উপরে বসাই ধুয়ে আমি গেছি, তারপরে উপরের দিকেও পড়ে গেছি। দেখি কি আর করব, এই আমার জীবন, এইভাবেই চলতেছে আমার লাইফটা। মনু কখন আমার বড় হবে তখন যদি আমি একটু ইয়ে পাই। আমার মেয়েটা অনেক কষ্ট করে, আমার মেয়ে দুজনেই আমরা অনেকটাই কষ্টের মধ্যে থাকি। তারপরেও বলি কি আলহামদুলিল্লাহ আমরা চলতেছি, ভালোই চলতেছি যেভাবে চলাইতেছে। কিন্তু আমার মেয়েটা একটু দুষ্ট হলেও অনেকটাই শান্ত। তারপরে বাচ্চারা তো একটু দুষ্টামি করবে, তাই না? সেটা কি আর ধরা যাবে না? যাই হোক, এভাবেই মানুষ হবে, কষ্ট ব্যথা এসব নিয়ে আমার মনটা বড় হইতেছে।
মনু মুনুর সোফার উপরে বসাইয়া তারপর আমি বিছনাটা ঠিক করতেছি। বিছনার চাদরটা আমি পাউটাই দিতেছি। তার মুনু যেদিকে আর পাউডার টমেটো নিয়ে ওর উপরের কাগজটা না উঠাই ফেলেছি। ওটা আবার খাইতেছিল, তো আমি ওটা মুখের দিকে বাইর করে দিলাম, লবণা করে দিতেছে। তো বালিশের খাবারগুলো আগেরগুলো আমি চেঞ্জ করে তারপর নতুন করে খাবার লাগাইতেছি। ওগুলো আমি ধুয়ে দিব। তো এই যে খাবারটি জায়গায় নেই, আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। তো বিছনাটা পাল্টাইয়া তারপরে খোদা লাগছে, তো আমি কলা খাই একটু। রান্না হয়েছে কিন্তু মুনুর বাবা এখন আসে নাই, সেই জন্য আমি আর খাই নাই। সকালেও কিছু খাওয়া হয় নাই, নাস্তা করা হয় নাই। আজকে আমি শুধু ওই গ্রিন টিটাই খাইছি, আর কিছু খাই নাই। তো ক্ষুধা লাগছে, মুনুর বাবা আইতে একটু দেরি হইতেছে, তো আমরা একটু কলা খাই নেই, কলাটা এমনি খারাপ হয়ে যাইতেছে। আর তারপরে মুনুরে আমি ভাতটা খাওয়াই দিব। মুনুরে ভাত খাওয়াই দিই, আমাদের খাওয়া তো দেরি আছে। তো মুনুর খিদা লাগছে, তো মুনুর ভাতটা আমি দিয়ে দিই। মুনু ভাত খাবে আজকে ডাল দিয়া। ও ডাল খুব ভালো পায়, ডাল খেতে খুব পছন্দ করবো। ওকে আমি ডালটাই বানাই দিছি, তো ডালটাই দিয়ে ভাত খাবো। মুনুর জন্য আমি এক্সট্রা করে ডাল বানাইনি, আমার ডালটাই আমি বানাইছি। ওটার মধ্যে একটু ঝাল মশলা কম করে দিছি, ওটাই মুনুর হয়ে যাবে, আমগুলো হয়ে যাব। আমার ওই দুটো রান্না করার সময় হয় না। মুনুরও নিয়ে জানেনি, মুনু কীরকম সবাই জানেন আপনারা। সেজন্য আমার খাবারটাই আমি একটু ঝাল মশলা কম করে দিয়ে বানাই, যাতে মুনুও খাইতে পারে। তো মুনুরে খাওয়াইয়া থুইয়া তারপর আমি বাসন কাপড়গুলো ধুয়ে নিই। মুনু বাবা আইতে থাক, তো আমি তাড়াতাড়ি করে কাপড়গুলো ধুয়ে নিতেছি। তো এই যে চাদরটা পাউটাই দিলাম। চাদরটা না একটু মুখটা ধুইতে অনেক কষ্ট হয়, সেই জন্য আমি ওই রাফ ইউজের জন্য না ওই কাপড় বিছনার উপরে আমি ওই এগুলো আর আমি কটনগুলো আমি ইউজ করি না, ওটা ইউজ করি। তারপরে ধুইতেও তো অসুবিধা হয় না। তো কাপড় ধোয়া শেষ আমার। তো মুনুর বাবা খাইতে এসে, তো ওই যে ডিম পিজা সিজাই নেই, শীত দিয়ে রাখছিলাম সিজাই নেই, তো একটু সিজাইয়া তারপরে আমি মুনুর বাবারে খাইতে দিব, আমিও খাবো। ওই ক্ষুধা লাগছে, প্রায় 11টা বাজে গেছে। তো আমরা খাইতে থাকি। খাবার আর কি দেখাবো, ডাল ভাত আর ওই ডিম, এটাই, আর অন্য কিছু করা হয় নাই। সবজি নাই করে কি রান্না করব, তো এটি দিয়ে খাইতেছি। তো আপনারা দেখতে থাকেন আমি যে ভাত বাড়তেছি। আপনাদের তো দেওয়ার সুযোগ নেই, তো দেখানো ছাড়া আর কোনো কিছু করে নেই। তাছাড়া আমাদের এরকম ডাল ভাত আপনারা খাইবেনও না। তো আপনারা দেখতে থাকেন, আমরা খাবারটা খাই। তো আঙিনায় না অনেকটা ধুলা হয়েছে, আঙিনা ঝাড় দিতে গেলে না সব ধুলা এসে ঘরের মধ্যে ঢুকে। তো পানি যখন আইসে, তো ভাবলাম পানি আইসে একটু পানি মেরে দেই উঠানে। তো আমি একটু পানি মেরে দিয়ে তারপর মুনুর গাড়িটা একদম ধুলা দিয়ে একদম শেষ হয়ে গেছে। তো ওটাও আমি একটু ধুয়ে দিতেছি, ধুয়ে আমি একটু রোদে শুকাই দিব। মুনুর আর এখন আমি গাড়িতে উঠাইতেছি না বেশি একটা, কারণ মুনু না গাড়ি পায়ে হাঁটতে চাইতেছে না, সেই জন্য আমি মুনুরে না গাড়িতে উঠানো কমাই দিছি। ওই একটু মাঝে মাঝে একটু যখন কান্না করে তখন একটু গাড়ির মধ্যে বসাই। তাছাড়া আমি ওর গাড়ি নিয়ে এখানকার বাইরে বেরোতে যাই না। ওনার গাড়িটা পায়া হাঁটাবো। আমার বেরো গেছে কোসা, আমার বেরো গেছে তো।
তো সন্ধ্যা হয়ে গেছে, মনে গাড়িটা শুকাইও গেছে। আমি গাড়িটা করে নিয়ে আসলাম আইনা। তারপরে যে মা আমি দুইজনেই কেক খাইতেছি। মনু আমার খাওয়াই দিতেছে, আমি মনুরা খাওয়াইতেছি। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে যে কাপড়গুলো ঘরে নিয়ে আসছি যাইতে। তারপর আমি ছুঁয়ে দিই ওয়ার্ডের মধ্যে। ওই যে মনু আমার এখানে। তো সকালে তো পড়ে গেছিল, সেই জন্য আমি মনুর আর কোনো জায়গায় বসাইতেছি না। এই যে দেখতেছেন ওর আমি খেমনা দিয়ে এখানে বসাইয়া দিয়া তারপর আমি যে এখানে কাজ করতেছি। তো দেখতে থাকুন, আমি কাজগুলো করে নিই। তো যে রাত্রে মনে বাবা মাছ মারিয়ে নিয়ে এসছে নদীর থেকে। তো মাছ দিয়ে আজ ফুলকপি দিয়ে রান্না করব। তো এই যে ছোট ছোট মাছ আজকে উঠে নাই। অবশ্যই বড় বড় মাছ উঠে, কিন্তু অত বড় না। পুঁটি মাছগুলো একটু ভালো বড় মাছ উঠে, কিন্তু আজকে বড় মাছ উঠে নাই, একদম ছোট ছোট সাইজের মাছগুলো উঠছে। তো এখানে তো পুকুর নেই, আর এখানে মাছ না, আর ওই পচা মাছ খাইতে ভালো লাগে না। তাই ওই নদীর থেকে দুই একটা টাটকা মাছ নিয়ে আসে, ওগুলোই আমরা খাই আর কি। তো এই যে মাছগুলো আমি কাটতেছি। রাত হয়ে গেছে, মনে ওর বাবার সাথে খেলতেছে। তো আমি তাড়াতাড়ি করে মাছগুলো কাটে নিই। তো আমি ওদিকে মাছ কাটি, মনোর বাবা এখানে তরকারি কাটতে। তারপরে যে দেখতেছেন রান্নার জন্য সবকিছু রেডি করে নিতেছে। আমি মাছ এই যে ধুয়ে নিয়ে দিলাম। তারপরে মনোর বাবা এসব করতেছে। এই যে আজকে মনোর বাবার মনটা অনেক ভালো, তাই মনোর বাবা আজকে নিচের থেকে রান্না করতেছে। তাছাড়া মনে একটু কান্না করতেছে। তো আজ বেচারার মনটা একটু খুশি, তো রান্না করবে আজকে, নিজের থেকে রান্না করতেছে। তা আমি একটু যাক, অনেকদিন হয়েছে আমি নিজের হাতে রান্না খাই দেখতে না, একদম বোর হয়ে গেছি গা। তো আজকে যদি মনোর বাবা রান্না করতেছে তো খাইতে তো ভালোই হবে মনে হয় আর কি। মনোর বাবা খুব সুন্দর করে রান্না করতে পারে। তো এই যে রান্না করতেছে দেখতেছি নি, ফুলকপি ভাপ দিয়ে নিচ্ছে। তারপরে যে কাটে কুটে সব পেঁয়াজ মাছ কাটে সব রেডি করে নিচ্ছে। মাছটা ধুয়ে এনে দিছি, তো রান্না বসাই দিবে। ভাতটা অবশ্যই আমি বসাইছিলাম, কিন্তু তরকারিটা মনোর বাবা রান্না করবে। তো কিভাবে মনোর বাবা রান্না করতেছে আপনারা দেখতে থাকুন। এই যে আমার জানটা রান্না বসাই দিছে, এই যে তরকারিটা বসাই দিল। এই যে দেখতেছি কিভাবে রান্না করতেছে। আজকে মনে হয় রান্নার তরকারিটা অনেক ভালো হবে, দেখে বুঝতে পারতেছি। অনেক মন থেকে রান্না করতেছে। আর যে কোনো বস্তু মন থেকে রান্না করলে অবশ্যই, কাজ করলে অবশ্যই সেটা ভালোই হয়। আর এরকম সৌভাগ্য কজনের হয় জানি না, কিন্তু আমার হয়েছে আমার জানার হাতে রান্না খাওয়ার। তবে এর আগে আমাকে অনেকবার রান্না করে খাওয়াইছে। আমি যখন মনু হওয়ার পরে ও আমাকে টানা 3 মাস রান্না করে খাওয়াইছে। তো আজ হঠাৎ করে মনটা যেন পাল্টে গেছে, ও আজকেও আমাকে রান্না করে খাওয়াবে। তো এই যে আজ কিন্তু আমি খুব এক্সাইটেড, খুব খুশি, আর নিজের বরের হাতে রান্না খাবো। তো আমার কিন্তু ভাবতে কথাটা না অনেক ভালো লাগতেছে। তাছাড়া আজকে আমি একটু ছুটিও পাইছি। তো মনুরে নিয়ে আমি খেলতেছি, আর মনু বাবা এখানে রান্নাটা করতেছি। তো ফাইনালি যে রান্না করা শেষই, তো খাবারটা খাবো এখন। তো আমি খাবারটা বাইরে দিই, আপনারা দেখতে থাকুন। এই যে তরকারিটা হয়ে গেছে, আমি ভাত বাড়তেছি। এই যে ভাতটা বাইরে নিয়ে তাড়াতাড়ি, আমার আর দেরি হইতেছে না, কারণ যেহেতু
এত সুন্দর তরকারি, দেখতে কি সুন্দর হয়েছে তাই না? খাইতে না জানি কত সুন্দর হবে। তাছাড়াও এটা শুধু তেল মশলা দিয়ে রান্না করা হয় না, এর মধ্যে অনেকটাই ভালোবাসা আবেগ জড়িত হয়ে আছে। তো সবকিছু মিলে রান্নাটা করা হয়েছে। তো খাইতে কার না মন চাইবে বলুন? তো আমিও আর দেরি করছি না, তো খাবারটা খাইয়ে নিই। তো খাবারটা খাইতে খাইতে আপনাদের সাথে সেই পুরনো কথাটা আরেকবার মনে করে দিই। আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, আর আমার ভিডিওটা দেখে ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থেকে বেল আইকনটিকে বাজিয়ে দিবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা দেখতে পারেন। আর এই কাজটা যদি আগে থেকে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব খাবারটা দিয়েই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন দিন নতুন একটা সকালের সাথে। খোদা হাফেজ।